আসসালামু আলাইকুম। আজ তৈরি করেছিলাম চিকেন চিলি অনিয়ন, তাও আবার ঝটপট এবং ঘরে থাকা উপকরণ দিয়ে। আজ সেই চিকেন চিলি অনিয়নের রেসিপিটি শেয়ার করব। আশা করি রেসিপিটি সবার কাছে ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক ও কমেন্ট করতে ভুলে যাবেন না। এটা যে কত অল্প সময়ে তৈরি করেছিলাম তা দেখলেই বুঝতে পারবেন। তাহলে চলুন শুরু করি। রান্না শুরু করার আগেই কিছু জিনিস কেটে রাখবো। প্রথমেই 4 থেকে 5টা আস্ত রসুন কুচি কুচি করে কেটে রাখব। এবার নিয়ে নিব একটি ক্যাপসিকাম। ক্যাপসিকামটা ছোট ছোট টুকরা করে কেটে নিয়েছি। এখানে যে কোনো কালারের ক্যাপসিকাম নিতে পারবেন। আর যদি হাতের কাছে না পাওয়া যায় তাহলে এটা স্কিপও করতে পারেন। 6 থেকে 7টা কাঁচামরিচ কোনা করে কেটে নিয়েছি, যাতে দেখতে সুন্দর দেখা যায়। এবার নিয়ে নিয়েছি দেশি পেঁয়াজ 3 থেকে 4টা, যা 4 টুকরা করে কেটে নিয়েছি এবং যতটুকু সম্ভব পেঁয়াজের প্রতিটা অংশ খুলে খুলে নিয়েছি। চিকেন চিলি অনিয়ন তৈরি করার জন্য এখানে আমি চিকেন ব্রেস্ট ইউজ করেছি, যার ওজন ছিল 4 পাউন্ড। এবার চিকেন ব্রেস্টের মাংসগুলো যতটুকু সম্ভব পাতলা করে কেটে নিয়েছি। এই চিকেন চিলি অনিয়ন তৈরি করার জন্য মাংসগুলিকে পাতলা করে কেটে নিতে হবে। এবার একই প্রসেসে সবগুলি মাংস কেটে নিয়েছি। এবার কেটে রাখা মাংসতে দিয়ে দিব 1 টেবিল স্পুন পরিমাণ সয়া সস, দিয়ে দিব গোলমরিচের গুঁড়া 1 টিস্পুন, ভিনেগার দিয়ে দিব 1 টিস্পুন। এবার দিয়ে দিব স্বাদ মতো লবণ। এবার মাংসের সাথে সব মশলা খুব ভালোভাবে মিশিয়ে নিব। মেশানো হয়ে গেলে 10 থেকে 15 মিনিটের জন্য একটা সাইডে রেখে দিব। আপনার হাতে যদি সময় থাকে তাহলে বেশি সময়ও রাখতে পারেন। এবার একটি বাটিতে 1 টেবিল স্পুন পরিমাণ কর্নফ্লাওয়ার নিয়ে তাতে কিছু পানি দিয়ে মিশিয়ে নিব। এটা শুধুমাত্র গ্রেভিটা ঘন করার জন্য লাগবে। যতটুকুন প্রয়োজন হবে শুধু ততটুকুই দিব। এবারে একটি প্যানে নিয়ে নিব 2 টেবিল স্পুন পরিমাণ রান্নার রেগুলার তেল। তেলটা হালকা গরম হয়ে এলে দিয়ে দিব কুচি করে রাখা রসুন। রসুনটা 2-1 মিনিট ভেজে নিব। এতে করে রসুনের ফ্লেভারটা তেলের মধ্যে চলে আসবে। এই পর্যায়ে দিয়ে দিব ম্যারিনেট করা চিকেনটা দিয়ে আবারও 2-1 মিনিট ভেজে নিব। চুলার হিটটা থাকবে মিডিয়াম টু হাইয়ের মাঝামাঝি। 2-3 মিনিট ভেজে নেবার পর দিয়ে দিব পেঁয়াজ ফালি ও কাঁচামরিচ। আবারও 4 থেকে 5 মিনিট রান্না করে নিব। আমরা সবাই জানি চাইনিজ জাতীয় রান্না সবসময় হাই হিটে করতে হয় এবং নাড়াচাড়াটাও বেশি করতে হয়। 4 থেকে 5 মিনিট রান্না করার পর দিয়ে দিব 1 কাপ পরিমাণ গরম পানি। অপেক্ষা করতে থাকবো যতক্ষণ না পর্যন্ত পানিটা ফুটে ওঠে। যখনই দেখব পানিটা ফুটে উঠেছে তখনই দিয়ে দিব 1 টেবিল স্পুন পরিমাণ সয়া সস। দিয়ে দিব আগে থেকে কেটে রাখা ক্যাপসিকাম। দিয়ে দিব 1 টিস্পুন পরিমাণ কালো গোলমরিচের গুঁড়া। দিয়ে দিব আধা টিস্পুন পরিমাণ চিনি। এটা রান্নার টেস্টটা বাড়ানোর জন্য ইউজ করা হয়। ইচ্ছা করলে আপনি এটা স্কিপও করতে পারেন। এবার সব কিছু খুব ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিব। আবারও রান্না করে নিব 2 থেকে 3 মিনিট এবং দিয়ে দিব রেডি করে রাখা কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটা আমি একবারে ইউজ না করে 2 থেকে 3 বারে ইউজ করেছি। এখানে আমি সম্পূর্ণ কর্নফ্লাওয়ারটাই ইউজ করেছি। আপনি আপনার পছন্দ মতো ঘনত্বটা আসলেই কর্নফ্লাওয়ার দেওয়া বন্ধ করে দিবেন। রান্নাটা প্রায় শেষের দিকে। এ পর্যায়ে দিয়ে দিব 1 টেবিল স্পুন পরিমাণ ঘি। ঘিটা দিয়ে 2-1 মিনিট নেড়ে চেড়ে নিব। আর সেই সাথেই তৈরি হয়ে যাবে দারুণ মজার, খুবই অল্প সময়ে ঘরে থাকা উপকরণ দিয়ে মুখে লেগে থাকার মতো চাইনিজ রেস্টুরেন্ট স্টাইলে চিকেন চিলি অনিয়ন রেসিপিটি। রেস্টুরেন্টে মূলত ম্যাগি সস ও ফিশ সস ইউজ করা হয়। বেসিক্যালি বাসায় অনেক সময় এই সস থাকে না। এই সসগুলি ছাড়াও যে কতটা মুখরোচক হয়, এই চিকেন চিলি অনিয়ন যখনই তৈরি করবেন তখনই এর স্বাদ উপভোগ করতে পারবেন। ভাত, রুটি বা ফ্রাইড রাইসের সাথে খুবই মজা লাগে। কম খরচে ঝটপট তৈরি করুন এই চাইনিজ আইটেম। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আজ তাহলে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।